হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, তো এই ভিডিওটার ভিতরে আপনার অনেক ধরনের কিছু ইফেক্ট দেখতে পাচ্ছেন। তো এখানে কিছু ইফেক্ট রয়েছে, দেখতে পাচ্ছেন যে লোগোটা, তো লোগোটার চারপাশে কিছু ইফেক্ট রয়েছে এবং কিছু লাইটিং ইফেক্ট রয়েছে এবং তুষারপাত হচ্ছে এবং বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু আমি এখানে রয়েছে। তো এরকম ভিডিও আপনি কীভাবে মোবাইল দিয়ে মেক করবেন, তো আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। তো আজকে ভিডিওটা শুরু করার আগে আপনাদের মাঝে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো এরকম ভিডিওগুলো আমরা সচরাচর ফেসবুকে বেশি দেখে থাকি। তো ফেসবুকে বিভিন্ন পেজগুলোতে এরকম ভিডিও আপলোড করা হয়। তো আপনিও চাইলে আপনার এরকম ভিডিও এডিট করে আপনার ফেসবুক পেজে আপলোড করতে পারেন। তো আজকে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না। তো আজকে আমরা এটা এডিট করার জন্য আমরা ব্যবহার করব ইনশট অ্যাপ্লিকেশনটি। তো ইনশট অ্যাপ্লিকেশনের সাথে আপনারা অনেকেই পরিচিত এবং যারা পরিচিত না তারা গুগল প্লে স্টোর থেকে ইনশটটি ডাউনলোড করে নিতে পারেন। তো আপনি যদি ইনশটটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন তাহলে কিন্তু আপনি অনেকগুলো ইফেক্ট ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। তো আপনি ফ্রিতে ব্যবহার করার জন্য ইনশট মোড ভার্সনটা আপনার ইউজ করতে হবে। তো আপনি চাইলে গুগল থেকে এই ভার্সনটা ডাউনলোড করতে পারেন। তাছাড়া আমি ভিডিওর শেষে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনি কীভাবে ইনশট অ্যাপ্লিকেশনটি মোড ভার্সন ডাউনলোড করবেন। তো প্রথমে আপনি আপনার ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো ওপেন করার পর আপনার মাঝে যদি প্রথমে কোনো পারমিশন চায় তো পারমিশনগুলো আপনি অ্যালাউ করে দেবেন। তো তারপর আপনি এখানে ভিডিও অপশনে ক্লিক করবেন। তো ভিডিও অপশনে ক্লিক করার পর আপনার মাঝে এখানে নিউ অপশনে ক্লিক করবেন। তো নিউ অপশনে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো ফটো এবং আপনার ভিডিওগুলো শো করবে। তো আপনি এখন যে ভিডিওটা নিতে চান তো সেই ভিডিওটা এখান থেকে আপনি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা ওয়াজের ভিডিও নিয়ে নেব। তো আমি এখান থেকে এই ভিডিওটা এখান থেকে নিয়ে নেব। তো ভিডিওটা নেওয়ার জন্য ভিডিওর উপর ক্লিক করবেন এবং এখান থেকে ক্লিক করবেন, তাহলে কিন্তু ভিডিওটা এখানে ইনপুট হয়ে যাবে। তো ভিডিওটা ইনপুট হওয়ার পর আপনি চাইলে ভিডিওটার ভিতর অনেক কিছু অ্যাড করতে পারেন। তো এখন আমি দেখাবো যে এইসব ইফেক্টগুলো আপনি কীভাবে আপনার ভিডিওতে অ্যাড করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু চলে এসেছে। তো আমার ভিডিওটার ভিতরে আগে থেকে একটা ইফেক্ট অ্যাড করা আছে। তো এখন আমরা আর কিছু ইফেক্ট অ্যাড করবো। তো এখানে ফিল্টার অপশনে ক্লিক করবেন। তো ফিল্টার অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন আবার ফিল্টার। তো এখান থেকে আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন। তো আপনার পছন্দের মতো একটা কালার দিয়ে দিতে পারেন। তো আমি একটা কালার দিয়ে দিলাম। তো কালার দেওয়ার পর আপনি এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। তো ইফেক্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট রয়েছে। তো এইভাবে আপনি অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। তো এখানে সবার শেষে চলে যাবেন। তো সবার শেষে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে 4টে ইফেক্ট রয়েছে। তো দেখতে পাচ্ছেন একটা তুষারপাতের ইফেক্ট এবং একটা যে তারার মতো একটা ইফেক্ট রয়েছে এবং লাইটিং ইফেক্ট রয়েছে 2টা। তো দেখতে পাচ্ছেন যে 2টা লাইটিং ইফেক্ট। তো আপনি আপনার ভিডিওর জন্য যে ইফেক্টটা ব্যবহার করতে চান তো আপনি চাইলে সেই ইফেক্টটা এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে এই ইফেক্টটা ব্যবহার করব। তো এটা ব্যবহার করার জন্য আপনি চাইলে এখান থেকে এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি এটা কমিয়ে দিলাম। তো তারপর আপনি এখান থেকে এটা ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 2টা অপশন। তো আপনি নিচের অপশনে ক্লিক করবেন। তো নিচের অপশনে ক্লিক করলে আপনার এই ভিডিওটা জুড়ে এটা হয়ে যাবে। তো তারপর আপনি এখান থেকে এটাকে ধরে এই সাইডে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর আপনি এখান থেকে আপনার এটা ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পর আমি যদি ভিডিওটা সাউন্ড অফ করে এখন প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন। তো আমি ভিডিওটা সাউন্ড অফ করে এখন প্লে করব। তো আপনার প্লে করার পর আপনি দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর একটা ইফেক্ট যোগ হয়ে গেল। তো এখন আরও কিছু ইফেক্ট আপনি কীভাবে অ্যাড করবেন। তো সেই ইফেক্টগুলো অ্যাড করার জন্য আপনি এখন কি করবেন, তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন স্টিকার। তো এখান থেকে একটা স্টিকার অপশন আছে। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে আমি এই স্টিকারগুলো আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো আপনার এগুলো ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এখন তো আমার ইন্টারনেট কানেকশন নাই, তো এগুলো দেখা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু কিন্তু ডাউনলোড করে নিয়েছি। তো আপনি ইন্টারনেট কানেকশনটা অন করে এগুলো অনেকগুলো ইফেক্ট পাবেন। তো ইফেক্টগুলো আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আপনি ইফেক্টগুলো ডাউনলোড করে নেবেন। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টগুলো কিন্তু ডাউনলোড করে নিয়েছি। তো অনেকগুলো ইফেক্ট দেখতে পাচ্ছেন। তো এখানে লাইটিং দেখতে পাচ্ছেন, এখানে সাবস্ক্রাইবের কিছু ইফেক্ট রয়েছে, ফলো, সার্চ, তো লাইক, ডিসলাইক, তো এরকম কিছু ইফেক্ট রয়েছে। তো এখানে ইমোজির ইফেক্ট রয়েছে। তো আপনি চাইলে যে কোনো ইফেক্ট এখানে ব্যবহার করতে পারেন। তো আমি যে ইফেক্টগুলো ব্যবহার করেছি তো সেই ইফেক্টগুলো আমি আপনাদের ইউজ করে এখন দেখাবো। তো সেই ইফেক্টগুলো আপনার ব্যবহার করার জন্য আপনি এখানে থেকে শেষের দিকে চলে যাবেন। তো চলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন লাইটিং একটা ইফেক্ট রয়েছে। তো এই ইফেক্টটা আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট রয়েছে। তো এই ইফেক্টটা আপনি কীভাবে ব্যবহার করবেন, তো ব্যবহার করার জন্য ইফেক্টের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিও মাঝখানে কিন্তু এটা চলে এসেছে। তো আপনি চাইলে এখন এটাকে ব্যবহার করতে পারেন। তো আপনি চাইলে একটু বড় ছোটো করে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। তো আমরা এটাকে এখানে রেখে দিলাম
মাঝখানে আমরা এটাকে রেখে দিলাম। তো তারপর আপনি যদি আরও কিছু ইফেক্ট ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনি ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। তবে আমি আপনারা দেখাচ্ছি, তো আপনি এই ইফেক্টটাও চাইলে ব্যবহার করতে পারেন। তো এই ইফেক্টটা আমি ব্যবহার করি সচরাচর। তো এটাকে একটু বড় করে নেবেন এবং এখান থেকে এনে এটাকে এখানে বসিয়ে দিলাম। তো এখানে আর অনেকগুলো ইফেক্ট রয়েছে, তো এই ইফেক্টটা আমি ব্যবহার করেছি। তো এই ইফেক্টটা এভাবে একইভাবে আপনি ইফেক্টগুলো খুব সুন্দরভাবে অ্যাড করতে পারেন। তো এখানে আবার আপনি আরও অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। তো এই ইফেক্টগুলো সবাই ব্যবহার করে থাকে। তো আমরা যারা ফেসবুকে ভিডিও দেখে থাকি, তো আমরা সবাই দেখি কিন্তু এরকম ভিডিওগুলো খুব বেশি ট্রেন্ডিংয়ে চলতেছে। তো তাই আমি ভাবলাম যে এই বিষয়ে একটা ভিডিও করি। তো আপনি এখানে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন এই অ্যাপটার ভিতর। তো এই অ্যাপটা যদি আপনি মোড ভার্সন ইউজ না করেন তাহলে কিন্তু আপনার এই ইফেক্টগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না। তো তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু ইফেক্ট, তো আমি এই ইফেক্টটা এখানে ইউজ করতে চাই। তো এই ইফেক্টও এখান থেকে নিয়ে আসবো। তো আপনার অবশ্যই মোড ভার্সনে ইউজ করতে হবে এবং ইফেক্টগুলো ডাউনলোড করে নিতে হবে। তো এই যে লাভ রিয়েক্টের কিছু ইফেক্ট রয়েছে, তো আপনি চাইলে এখান থেকে কিছু ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে এই ইফেক্টটা আমার পছন্দ হলো, তো ইফেক্টটা আমি নিয়ে এখানে নিয়ে আসবো। তো এখানে নিয়ে আমি বসিয়ে দিলাম। তো তারপর এখান থেকে আমরা এগুলো কী করবো, এখানে ক্লিক করবেন, ক্লিক করবেন এখান থেকে ক্লিক করবেন। তো তাহলে প্রত্যেকটা ইফেক্ট পুরো ভিডিও জুড়ে হয়ে যাবে। তো পুরো ভিডিও জুড়ে প্রত্যেকটা ইফেক্ট আপনার হয়ে যাবে। তো এখান থেকে আমরা প্রত্যেকটা ইফেক্ট পুরো ভিডিও জুড়ে দিয়ে দেবো। তো পুরো ভিডিও জুড়ে দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে ওকে করে দিতে পারেন। তো তারপর আপনি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কিছু ইফেক্ট আমাদের এখানে যোগ হয়ে গেল। তো আপনি চাইলে আরও খুব সুন্দর সুন্দর ইফেক্ট অ্যাড করতে পারেন। তো এখানে আপনার পছন্দের লোগোটা ব্যবহার করে এবং লোগোর চারপাশে ইফেক্ট অ্যাড করবেন। তো সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিতেছি। তো সেজন্য আপনি এখানে স্টিকার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন, না স্টিকার অপশনে ক্লিক করবেন। তো এই ক্লিক করার পর আপনি এখান থেকে সর্বশেষ চলে আসবেন। তো চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন গ্যালারি একটা অপশন রয়েছে, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি এখানে তো আমারটি ইনপুট করে এসেছে। তো আপনি এখান থেকে প্লাস অপশনে ক্লিক করলে তো এখানে আপনার সব ফটোগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি আপনার পছন্দের একটা ফটো নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিলাম। তো আড্ডা ঘর আমার একটা পেজ আছে, তো আমার পেজটা আমি এখানে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর আমরা পেজটার এই নামটা এখানে সুন্দর করে বসিয়ে দেব। তো এখানে আমি অন্য একজন একটা ভিডিও ডাউনলোড করেছি, তো তার লোগোটার উপর আমি এখানে বসিয়ে দিলাম। তো তারপর আপনি কী করবেন, এখান থেকে এই লাইটিং ইফেক্টটা আবার চলে আসবেন। তো আমরা চলে যাব। তো আমি অনেকগুলো ইফেক্ট ডাউনলোড করেছি, তো তাই একটু দেরি হচ্ছে। তো এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন একটু নিচে স্ক্রল ডাউন করবেন। তো নিচে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটার পরে কিন্তু এই ইফেক্টটা রয়েছে। তো আমরা যদি এখন এই ইফেক্টটা নিয়ে আসি, তো ইফেক্টটা এখানে নিয়ে আসার পর আপনি এখান থেকে এটা ওকে করে দেবেন। তো ইফেক্টটা নিয়ে আসার পর ইফেক্টটা আপনি একটু বড় ছোটো করে দেখতে পারেন। তো ইফেক্টটাকে আমরা এখন এখানে ব্যবহার করব। তো আপনি ইফেক্টটা এখানে সুন্দর করে বসিয়ে নিতে হবে। তো আমরা একটু দেখি ইফেক্টটা কি মাপ মতো বসলো কি না। তো ইফেক্টটা আমাদের আরও বড় করতে হবে। তো বড় করে তারপর এখানে বসিতে হবে। তো এখন আমরা একটু প্লে করে দেখব। হ্যাঁ, আমাদের ইফেক্টটা কিন্তু অনেক সুন্দরভাবে বসে গেছে। তো আপনি আরও সুন্দরভাবে কাস্টমাইজ করে বড় ছোটো করে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে আপনি এখানে সুন্দর করে বসিয়ে নেবেন। তো এগুলো আপনি সব অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি না, তো আপনি অনেকগুলো ইফেক্ট এখানে পেয়ে যাবেন। তো আমি আপনাদের আরও কিছু ইফেক্ট দেখাই। তো এখানে ইফেক্ট অপশনে ক্লিক করেন। তো তারপর আপনি এখান থেকে কিন্তু অনেকগুলো ইফেক্ট আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমরা সচরাচর যে ইফেক্টগুলো সবচেয়ে বেশি দেখি, তো সেই ইফেক্টগুলো আমি আপনাদের দেখাচ্ছি। তো আমরা অনেকে দেখি শেয়ার বাটন, তো শেয়ার ইফেক্টটা দেখি। তো এরকম আরও অনেক ইফেক্ট কিন্তু আমরা দেখতে পাই। তো শেয়ার ইফেক্ট, তারপর লাইকের কিছু ইফেক্ট রয়েছে, যেমন এই যে লাইকের ইফেক্ট। তো এরকম ইফেক্টগুলো কিন্তু আমরা খুব বেশি দেখে থাকি। তো এই ইফেক্টগুলো চাইলে আপনি অ্যাড করতে পারেন। তো আপনার যদি কোনো ইফেক্ট পছন্দ না হয় তো সেটা ডিলিট করার জন্য আপনি ইফেক্ট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে চাইলে আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন। তো তারপর আপনি এখান থেকে চাইলে আপনার পছন্দের একটা টেক্সট লিখে দিতে পারেন। তো একটা পছন্দের একটা টেক্সট আপনি লিখে দিতে পারবেন। তো আপনার ভিডিওটা কিন্তু প্রস্তুত হয়ে গেল। তো ভিডিওটা কীভাবে এক্সপোর্ট করবেন, তো আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিডিও আমাদের জন্য প্রস্তুত হয়ে গেল। তো এখন আমার ভিডিওটা কীভাবে এক্সপোর্ট করব, তো এক্সপোর্ট করার জন্য আপনি সেভ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আবার সেভ অপশনে ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে রেজুলেশনটা সিলেক্ট করতে বলবে। তো আপনি এখানে হাই 1000p এটা দিয়ে দেবেন। তো এটা দেওয়ার পর আপনার ভিডিওটা দেখতে পাবেন যে এখানে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো আপনি একটু অপেক্ষা করবেন, তাহলে দেখতে পাবেন যে আপনার ভিডিওটা আপনার ফোনে মেমোরিতে এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তো এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি এই মোড অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। তো ইনশট মোড অ্যাপ্লিকেশনটা আপনি কীভাবে ডাউনলোড করবেন, তো সেটা কীভাবে ডাউনলোড করবেন। ইনশট মোড অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।
তো ফেসবুক পেজে চলে যাওয়ার পর আপনি একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন যে আমাদের এই থাম্বনেলটা দেওয়া থাকবে এবং অ্যাপসটা লিঙ্কটা দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনি খুব সুন্দরভাবে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন এবং অ্যাপসটা ডাউনলোড করে আপনার পছন্দের ভিডিওগুলো আপনি চাইলে এডিট করে ফেলতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।